এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো জাতি। সরকারের নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি আলাদা হয়ে বিচার বিভাগের নিজস্ব সচিবালয় উদ্বোধন হলো সুপ্রিম কোর্টে। উদ্বোধন শেষে প্রধান বিচারপতি আহ্বান জানান পরবর্তী নির্বাচিত সরকার যেন আইনের শাসন প্রতিষ্ঠার এই ধারা অব্যাহত রাখে। এ সময় আইন উপদেষ্টা বলেন, এখন থেকে বিচার বিভাগ রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারবে। মাজদার হোসেন মামলায় রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে পৃথক করে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায়ের ২৬ বছর পর সত্যিকারের স্বাধীনতা পেল বিচার বিভাগ। গত ৩০ নভেম্বর এ সংক্রান্ত অধ্যাদেশ জারির মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার আইনি ভিত্তি পায় বিচার বিভাগ। এর পরদিন প্রশাসনিক যাত্রা শুরু হয় এই সচিবালয়ের। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন হল সুপ্রিম কোর্টের মূল সচিবালয়ের। আপাতত সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনের ২ তলায় চলবে এর কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, স্বাধীন বিচার বিভাগের সফলতার পাশাপাশি ব্যর্থতাও মানতে হবে। সবকিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। এটা সাফল্য যতটা আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। তো সেই দিক থেকে আমি সবার কাছে আমার আহ্বান রইল, আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। এ সময় আইন উপদেষ্টা বলেন, প্রধান বিচারপতির অধীনেই অধস্তন আদালত সহ বিচার বিভাগের সকল কার্যক্রম এখন থেকে এই সচিবালয় থেকেই সম্পাদিত হবে। কারো প্রভাব বিস্তারের সুযোগ নেই। কে জামিন পাবে, কে জামিন পাবে না, কি রায় হবে, কিভাবে রায় হবে না, এই সমস্ত কিছু, কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি, সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য এরই মধ্যে ৪৮৯ জন কর্মকর্তা কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে পদ সৃজন কমিটি। সচিব হিসেবে আপাতত দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।